জায়গাগুলো হচ্ছে নদী ভরাটি চর। নদী চুরি। প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে উঠেছে এমনই মারাত্মক অভিযোগ। জীবনতলার মৌখালিতে রয়েছে শওকতের ছেলে ইমরান মোল্লার সুবিশাল ক্যাফে। অভিযোগ, মাতলা নদীর চর ভরাট করে তৈরি করা হয়েছে অবৈধ নির্মাণ। সরকারি জমি জবরদখল করে ক্যাফে তৈরির অভিযোগে এবার শওকত মোল্লার ছেলেকে নোটিশ পাঠানো হলো। 18ই জুনের মধ্যে এসডিও অফিসে হাজির হতে বলা হয়েছে ইমরান মোল্লাকে। এটা বন্ধ করা হোক। বেআইনি বহুদিন আজ থেকে ধরুন 25 বছর আগে থেকে এই চর পড়েছিল। শওকত মোল্লার ওয়াইফ এবং তার সঙ্গপাঙ্গ তারা সবাই মিলে এই রোডের পাশে সেখানে যত জায়গা ছিল সেই জায়গাগুলোকে প্রায় 5 থেকে 6 লাখ টাকা 7 লাখ টাকার বিনিময়ে এক একটা জায়গাকে বিক্রি করে, যা সম্পূর্ণভাবে অবৈধ। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার দিনভর ক্যানিংয়ের বিভিন্ন প্রান্তে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার এই রেস্তোরাঁতেও যায় এনআইএ টিম। যে জায়গা আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গা শওকত মোল্লা, তার বিরুদ্ধে অভিযোগ যে তার ছেলের যেমন রিসর্ট রয়েছে বা যে রেস্তোরাঁ রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানেও একটি হোটেল বা রিসর্ট তৈরি করা হচ্ছিল, যেটা তার আত্মীয়, তার ভাই, তার নামে, এমনটাই স্থানীয়দের বক্তব্য। ওনার ছেলে কয়েকশো বিঘে চর দখল করে ক্যাফে করেছে বেআইনিভাবে। প্রায় এটা 40 বিঘে জায়গা এটা হচ্ছে দখল করে থুয়েছে। কি ছিল আগে এখানটা? আগে নদীর ভেড়ি ছিল। এটা এখানে নদীর ভেড়ি ছিল আগে? নদীর ভেড়ি, এখন নদীর ভেড়ি। এটা ওরা জোরজবস্তি করে এইসব দখল করে নিয়েছে। পুরো নদী ছিল, এটা নদী পুরো সম্পূর্ণ। এটা সরকারি গভর্নমেন্টের জায়গা। অভিযোগ, নদীর চরের উপর এই অবৈধ নির্মাণ নিয়ে তৃণমূল আমলে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। আমরা বাড়ি দিয়েছিলাম, প্রশাসনকে জানিয়েছিলাম। ও তখন রাতে আমাদের বোম বন্দুকের ভয় দেখায় যে রাতে বাড়িতে বোম পড়বে, এই বলে। ওই জন্য আর আমরা প্রশাসনের কাছে আর বারবার যাই না, ভয় করি। এখনো দাপট চালাচ্ছে। কাল রাত থেকে অনেক বোম বন্দুক নিয়ে ওইদিকে লোকের খুব ভয়ের ভেতর দেখিয়েছে। লোক এখনো খুব আতঙ্কে। এখানেই শেষ নয়, প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ করছেন স্থানীয় দোকানদাররা। সাধারণ মানুষের যে জায়গা আছে, যেগুলো কেড়ে নেওয়া হয়েছিল, তাদের বিরুদ্ধে কখনো কেস, কখনো বন্দুকবাজি, এই সমস্ত ব্যবস্থাও তারা করেছে। বাবা গ্রেফতার, এরই মধ্যে ছেলের কাছে পৌঁছলো নোটিশ। শান্তনু নস্কর, রঞ্জিত হালদার, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। তো আমি বা আমার ফ্যামিলিকে হয়তো ওরা মেরেও দিতে পারে। প্রাণটা তো আগে না, নাতি নাতনি, এটা তো আমার আগে। রেশন দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য। তৃণমূল নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি। পালা বদলের পর এবার সেই দাপুটে তৃণমূল নেতা ও তার ভাই মলয় আঢ্যর বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। রাজা বিশ্বাস নামে এই ব্যবসায়ীর অভিযোগ, উত্তর 24 পরগনার গাইঘাটায় তাঁর একটি আইসক্রিম কারখানা ছিল। তৃণমূলের আমলে শঙ্কর আঢ্য মলয় আঢ্যর দলবল তা দখল করে নেন। 19 সালের রাতের বেলা আমার থেকে জোর করে ওনার শঙ্কর আড্ডর অফিসে নিয়ে গিয়ে ওখানে মলয় আড্ডর নামে ওইটা রেজিস্ট্রি করানো হয়। আমাকে ভয় দেখিয়েছিল যে তুমি যদি না করে দাও, তুমি তোমার ফ্যামিলি সব আমরা শেষ করে দেবো। অত্যাচার, হুমকি, হুঁশিয়ারির মুখে পড়ে গত কয়েক বছরে বারবার ঠিকানা বদলাতে হয়েছে বলে অভিযোগ এই ব্যবসায়ী। 2018 সালে জানুয়ারির 5 তারিখ সকালবেলা 9:30টার সময় শঙ্কর আড্ডর গুন্ডা বাহিনী পাঠিয়ে আমাদের বাড়ি থেকে সব বের করে দেওয়া হয় লোকজনকে। আমার মেয়ের বয়স তখন 5 মাস, ছেলের বয়স তখন 5 বছর। বিভিন্ন জায়গায় ওদের ভয়তে থাকি। পালা বদলের পর অবশেষে থানায় অভিযোগ জানিয়েছেন ব্যবসায়ী। প্রতিক্রিয়ার জন্য শঙ্কর আঢ্যকে ফোন করা হলে তার ফোন সুইচড অফ ছিল। এদিকে জমি হাতিয়ে নেওয়া, তোলাবাজি সহ একাধিক অভিযোগে এদিন গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা ও দেগঙ্গা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।